হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 334 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ভারত ও পশ্চিমবঙ্গ সংক্রান্ত ভূগোল ও প্রশাসনিক তথ্যের থেকে প্রশ্ন উত্তরগুলো দেখব। তো চলে যাচ্ছি নাম্বার 1, ভারতের আয়তন অনুসারে বৃহত্তম রাজ্য কোনটি? তো ভারতের আয়তন অনুসারে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট নাম্বার 2, পশ্চিমবঙ্গের রাজধানী কী? তো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। নেক্সট নাম্বার 3, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। নেক্সট নাম্বার 4, ধান ও পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? তো ধান ও পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম। নেক্সট নাম্বার 5, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট নাম্বার 6, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি। নেক্সট নাম্বার 7, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন রাজ্য রয়েছে? তো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড। নেক্সট নাম্বার 8, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। নেক্সট নাম্বার 9, জলপাইগুড়ি শহরকে কি বলা হয়? তো জলপাইগুড়ি শহরকে বলা হয় দুয়ার রাষ্ট্রের দরজা। নেক্সট নাম্বার 10, পশ্চিমবঙ্গের চারপাশে কতটি স্বাধীন দেশ আছে? তো পশ্চিমবঙ্গের চারপাশে রয়েছে 3টি স্বাধীন দেশ। নেক্সট নাম্বার 11, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন দেশ অবস্থিত? তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত বাংলাদেশ। নেক্সট নাম্বার 12, ভারতের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? তো ভারতের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 13, পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র হচ্ছে কলকাতা। নেক্সট নাম্বার 14, পশ্চিমবঙ্গের শুদ্ধতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের শুদ্ধতম স্থান হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। নেক্সট নাম্বার 15, পশ্চিমবঙ্গের উচ্চতম শহর কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম শহর হচ্ছে আসানসোল। নেক্সট নাম্বার 16, পশ্চিমবঙ্গের উচ্চতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম জেলা হচ্ছে পুরুলিয়া। নেক্সট নাম্বার 17, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? তো ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হচ্ছে মাজুলি। নেক্সট নাম্বার 18, সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি? তো সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা। নেক্সট নাম্বার 19, ভুটানের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল কী? তো ভুটানের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হচ্ছে বড় এলাচ। নেক্সট নাম্বার 20, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো চিল্কা হ্রদ অবস্থিত ওড়িশা রাজ্যে। নেক্সট নাম্বার 21, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হচ্ছে সিকিম। নেক্সট নাম্বার 22, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি। নেক্সট নাম্বার 23, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? তো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নেক্সট নাম্বার 24, বুরু শব্দের অর্থ কী? তো বুরু শব্দের অর্থ হচ্ছে শৈলশিরা। নেক্সট নাম্বার 25, বদ্বীপ সমভূমির উত্তর অংশকে কী বলা হতো বা কী বলা হয়? তো বদ্বীপ সমভূমির উত্তর অংশকে বলা হয় মৃত বদ্বীপ। নেক্সট নাম্বার 26, বাঁকুড়ার বিষ্ণুপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? তো বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 27, 6 নং জাতীয় সড়ককে কী নামে ডাকা হয়? তো 6 নং জাতীয় সড়ককে ডাকা হয় মুম্বাই রোড নামে। নেক্সট নাম্বার 28, চিত্তরঞ্জনে কোন ধরনের কারখানা আছে? তো চিত্তরঞ্জনে আছে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। নেক্সট নাম্বার 29, ডুয়ার্স শব্দের অর্থ কী? তো ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। নেক্সট নাম্বার 30, তরাই শব্দের অর্থ কী? তো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। নেক্সট নাম্বার 31, তরাই অঞ্চলের মাটি কোন ফসলের জন্য উপযোগী? তো তরাই অঞ্চলের মাটি চা ফসলের জন্য উপযোগী। নেক্সট নাম্বার 32, হলদিয়ায় কী আছে? তো হলদিয়ায় আছে খনিজ তেল শোধনাগার। নেক্সট নাম্বার 33, হলদিয়ায় আরও কী আছে? তো হলদিয়ায় এছাড়া রয়েছে রাসায়নিক সার কারখানা। নেক্সট নাম্বার 34, রাঢ় অঞ্চলের নদীগুলি কোন ঋতুতে জল পায়? তো রাঢ় অঞ্চলের নদীগুলি বর্ষা ঋতুতে জল পায়। নেক্সট নাম্বার 35, রবীন্দ্র সেতু কোন দুটি শহরকে যুক্ত করে? তো রবীন্দ্র সেতু যুক্ত করে হাওড়া ও কলকাতাকে। নেক্সট নাম্বার 36,
গঙ্গার বদ্বীপ অঞ্চলের উল্লেখযোগ্য শিল্প কী? তো গঙ্গার বদ্বীপ অঞ্চলের উল্লেখযোগ্য শিল্প হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। নেক্সট নাম্বার 37, জলঙ্গি নদী কোন নদীতে পড়ে? তো জলঙ্গি নদী ভাগীরথী নদীতে পড়ে। নেক্সট নাম্বার 38, বাটানগর কোন শিল্পের জন্য বিখ্যাত? তো বাটানগর বিখ্যাত চর্মশিল্পের জন্যে। নেক্সট নাম্বার 39, বদ্বীপ অঞ্চলের প্রধান কৃষিজ সম্পদ কী? তো বদ্বীপ অঞ্চলের প্রধান কৃষিজ সম্পদ হচ্ছে ধান। নেক্সট নম্বর 40, মাথাভাঙা নদীর দক্ষিণ ভাগের নাম কী? তো মাথাভাঙা নদীর দক্ষিণ ভাগের নাম হচ্ছে চূর্ণী। এবারে আমরা দেখে নেব 41 থেকে 50 নম্বর কোশ্চেন শিল্প ও প্রশাসন সংক্রান্ত। নেক্সট নম্বর 41, গার্ডেন রিচ কোন শিল্পের জন্য পরিচিত? তো গার্ডেন রিচ পরিচিত হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের জন্যে। নেক্সট নম্বর 42, শাড়িপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? তো এটা শান্তিপুর হতো, তো শান্তিপুর বিখ্যাত হচ্ছে তাঁত শিল্পের জন্যে। নেক্সট নম্বর 43, পশ্চিমবঙ্গের গঙ্গা বদ্বীপ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষিজ দ্রব্য কী? তো পশ্চিমবঙ্গের গঙ্গা বদ্বীপ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষিজ দ্রব্য হচ্ছে ধান। নেক্সট নম্বর 44, পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার অবস্থিত হলদিয়ায়। নেক্সট নাম্বার 45, ধান বদ্বীপ অঞ্চলের কোন ফসল? তো ধান বদ্বীপ অঞ্চলের প্রধান ফসল। নেক্সট নাম্বার 46, পশ্চিমবঙ্গে কয়টি মৌলিক অধিকার আছে? তো পশ্চিমবঙ্গে মৌলিক অধিকার রয়েছে 6টি। এবারে আমরা সংবিধান ও গণপরিষদ থেকে 51 থেকে 80 নম্বর প্রশ্ন দেখে নেব। নাম্বার 51, মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? তো মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল 21 জন। নেক্সট নাম্বার 52, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন B.R. আম্বেদকর। নেক্সট নাম্বার 53, ভারতীয় সংবিধান বিশ্বের কী ধরনের সংবিধান? তো ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট নাম্বার 54, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? তো গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট নাম্বার 55, ভারতীয় সংবিধানের খসড়া কোন সালে প্রকাশিত হয়? তো ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয় 1958 সালে। নেক্সট নাম্বার 56, নির্দেশাত্মক নীতির ধারণা কোথা থেকে গৃহীত? তো নির্দেশাত্মক নীতির ধারণা গৃহীত হয়েছে আয়ারল্যান্ড থেকে। নেক্সট নাম্বার 57, জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো জরুরি অবস্থার ধারণা গৃহীত হয়েছে জার্মানির সংবিধান থেকে। নেক্সট নাম্বার 58, শক্তিশালী কেন্দ্রের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো শক্তিশালী কেন্দ্রের ধারণা গৃহীত হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট নাম্বার 59, লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো লোকপালের ধারণা গৃহীত হয়েছে সুইডেনের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 60, প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 61, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশ থেকে গৃহীত? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা গৃহীত হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। নেক্সট নাম্বার 62, সমাজতান্ত্রিক শব্দটি সংবিধানে কবে যুক্ত হয়? তো সমাজতান্ত্রিক শব্দটি সংবিধানে যুক্ত হয় 1976 সালে। নেক্সট নাম্বার 63, সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত কী ধরনের রাষ্ট্র? তো সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট নাম্বার 64, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট নাম্বার 65, সংবিধান কবে ঘোষণা করা হয়? তো সংবিধান ঘোষণা করা হয় 26শে জানুয়ারি 1950-এ। নেক্সট নাম্বার 66, সংবিধান কবে কার্যকর হয়? তো সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট নাম্বার 67, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া? তো মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 68, মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো মৌলিক কর্তব্যের ধারণা গৃহীত হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট নাম্বার 69, মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? তো মৌলিক কর্তব্য যুক্ত হয় 42তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট নাম্বার 70, ভারতবর্ষের সংবিধান কে গৃহীত করেছিল? তো ভারতবর্ষের সংবিধান গৃহীত করেছিল গণপরিষদ। নেক্সট নাম্বার 71,
গণপরিষদ গঠনের সময় সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদ গঠনের সময় সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট নাম্বার 72, গণপরিষদ মোট কতটি কমিটি গঠন করেছিল? তো গণপরিষদ মোট কমিটি গঠন করেছিল 10টি। নেক্সট নাম্বার 73, প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এমন রায় কোন মামলায় দেওয়া হয়? তো প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এমন একটি রায় দেওয়া হয়েছিল বেরুবারি মামলায়। নেক্সট নাম্বার 74, সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত তারিখ কোনটি? তো সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত তারিখ হচ্ছে 26শে নভেম্বর 1949। নেক্সট নাম্বার 75, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নাম্বার 76, ভারতীয় নাগরিকত্বের জন্য ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়? তো ভারতীয় নাগরিকত্বের জন্য ন্যূনতম 5 বছর সাধারণত ভারতবর্ষে বসবাস করতে হবে। নেক্সট নাম্বার 77, একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে যুক্তরাজ্যের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 78, ভারত কবে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে? তো ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট নাম্বার 79, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? তো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। নেক্সট নাম্বার 80, ভারতীয় সংবিধানে বর্তমানে কতটি মৌলিক অধিকার রয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে এবং আদিতে বা পূর্বে ছিল 7টি। তো এই ছিল 80টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 334 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।